আপাদমস্তক ব্যবসায়ী থেকে মার্কিন প্রেসিডেন্ট হয়ে ওঠা ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আধিপত্য আরও জোরালো করতে মরিয়া হয়ে উঠেছেন। দ্বিতীয়বার ক্ষমতায় বসতে না বসতেই শুল্ক ঝড়ে কাঁপিয়ে তুলছেন পুরো বিশ্বকে। গত 9 ফেব্রুয়ারি নিউ অরলিন্সে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি জানালেন, বাণিজ্য নীতির আরেকটি বড় পরিবর্তন আনতে যাচ্ছেন তিনি। এ আওতায় যুক্তরাষ্ট্রে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর সোমবার গত 10 ফেব্রুয়ারি 25% শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইস্পাত অন্য কোনো দেশের মালিকানাধীন হোক এমনটা চান না বলে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে জানান তিনি, যার মাধ্যমে ইস্পাত খাতে যুক্তরাষ্ট্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আসবে বলে দাবি ট্রাম্পের। এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করে রেখেছে সেসব দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেবেন বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের এই শুল্ক ঝড় যদি ইউরোপের দিকে অগ্রসর হয় তবে পুরো ইউরোপীয় ইউনিয়ন এক হয়ে এটি মোকাবেলা করার হুঁশিয়ারি দিলেন জার্মান চ্যান্সেলর। যুক্তরাষ্ট্র যদি ইউরোপে শুল্ক আরোপ করে তাহলে 1 ঘন্টার মধ্যে এর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলেও জানান তিনি। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালেও ইস্পাতের উপর 25% এবং অ্যালুমিনিয়ামের উপর 10% শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু পরে কানাডা, মেক্সিকো ও ব্রাজিল সহ বেশ কয়েকটি বাণিজ্যিক অংশীদারকে শুল্কমুক্ত কোটা দিয়েছিলেন। পরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের জন্য এই কোটা বাড়িয়েছিলেন। আর এর জন্যই সাম্প্রতিক বছরগুলিতে মার্কিন ইস্পাত খাতের ক্ষমতা কমেছে বলে মনে করছেন ট্রাম্প। আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউটের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির সবচেয়ে বড় উৎস হল কানাডা, ব্রাজিল ও মেক্সিকো, তারপর দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম। আর যুক্তরাষ্ট্রের প্রাথমিক অ্যালুমিনিয়াম ধাতুর সবচেয়ে বড় সরবরাহকারী কানাডা। 2024 সালের প্রথম 11 মাসে ওয়াশিংটনের মোট আমদানির 79% উৎসই ছিল অটোয়া। এছাড়া অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ ও খাদের অন্যতম বড় সরবরাহকারী মেক্সিকো।